হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তা আজকে কি খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে তো জানো মঙ্গলবার, আজকে মঙ্গলবারে কি খাওয়া হচ্ছে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো এবার খেতে বসে যাই, আর দেরি করব না। কাজে কর্মে তো বেরোতে হবে, তাই না? আর কাজ না করলে খাবো কি? খাওয়া তো বন্ধ হয়ে যাবে, তাতে কাজ তো করতে হবে। তা খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাই, আর না খেলে আবার অসুখে পড়বো। এই দেখো, দেখতে পাচ্ছ উচ্ছে সেদ্ধ, আর হয়েছে পালং শাক সেদ্ধ, আর এই হচ্ছে মিক্স সবজি। মিক্স সবজির মধ্যে কি কি আছে দেখতেই পাচ্ছ। গাজর দিয়েছি, দিয়েছি তোমার বিটুলি, আর এছাড়া আছে কুমড়ো, সব রকম মোটামুটি যত রকম আছে তা। আর এইদিকে হচ্ছে মাছের ঝোল, হচ্ছে মাছের ঝোলের মধ্যে কি আছে দেখো, সেটাও তোমাদের দেখাচ্ছে। ওই মাছ, আর ওইদিকে হচ্ছে মোটামুটি পোনা মাছ, আর এইদিকে হচ্ছে মাছের ঝোলে তোমার হচ্ছে গিয়ে কুমড়ো দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে তোমার ওই আর দেওয়া আছে ওই দেখতে পাচ্ছ ওলকপি। তো এখন চলো কুচি করে তোমার পালং শাকটা মেখে খেয়ে ফেলি। পালং শাক সেদ্ধ, নুন দিয়ে সেদ্ধ করা আছে, লঙ্কা নিইনি কারণ লঙ্কা খেতে বড্ড ঝাল লাগে। আর সেই জন্য মনে করি প্রতিদিন শুধু লঙ্কা নিয়ে এক কামড় দু কামড় দেওয়ার দরকার নেই, তার থেকে আর তাড়াহুড়ো করে বসে পড়েছি। ওই মোটামুটি পালং শাকটা অল্প করে নিয়েছি, নিয়ে খেয়ে নিয়েছি। আর ওই দিকে দেখো এই যে উচ্ছে, এবার উচ্ছে দিয়ে কিছু ভাত খাবো। উচ্ছের সাইজটা বেশ ভালোই বড়, তো দিলাম এক কামড়। কামড় দেওয়ার পর এইবারে এই দেখো ভাত খেয়ে নিচ্ছি। উচ্ছেতে কিন্তু নুনও দেওয়া হয়নি, আর এদিকে প্রথমে ভেবেছিলাম তেল নুন দেবো, তো তেল নুন আর দিইনি। ওই উচ্ছে একদম যে সেদ্ধ সেই সেদ্ধ ধরেই কামড় মেরে দিয়েছি। আর ওইদিকে রয়েছে তোমার দেখতে পাচ্ছ টমেটো কাটে দিয়েছে মা, আর এদিকে আমলকিও দেওয়া আছে। আর ওই ওই করেন দিকে দেখতেই পাচ্ছ ডিম দেওয়া রয়েছে। তা এখন উচ্ছেটা মোটামুটি ভালোই ভাত খেয়ে নিলাম। এতটা ভাত খাবো ভাবতেই পারিনি উচ্ছে দিয়ে। প্রথমে ভেবেছিলাম এক গাল খেয়ে ছেড়ে দেবো, তো উচ্ছেরটা সাইজ বড়, অতটা খাওয়া যাচ্ছে না, কি করবো আর বলো। বাধ্য হয়ে তখন উচ্ছে দিয়ে আরও দু তিন গাল বেশ মোটামুটি খেয়ে নিলাম। এখন খেতে যাব মিক্স সবজি। মিক্স সবজিটা খাওয়ার পর তারপরে মাছের ঝোল ধরবো। মাছের ঝোলটা শেষ করলেই মোটামুটি আজকে খাওয়া শেষ। তা চলো এখন ভাত মাখা শুরু করে দিয়েছি। এখন ওই দেখো কুচি করে মাখা শুরু করে দিলাম মিক্স সবজি। মিক্স সবজিটা কীরকম লাগে তোমাদের সঙ্গে অবশ্যই বলবো। হ্যাঁ, মোটামুটি খুব একটা খারাপ হয়নি। মিক্স সবজির মধ্যে তো তোমার দেওয়া রয়েছে কি জানো, মিক্স সবজির মধ্যে দেওয়া রয়েছে বিটুলি, মিক্স সবজির মধ্যে দেওয়া রয়েছে তোমার গাজর, মিক্স সবজির মধ্যে দেওয়া রয়েছে কুমড়ো, আর হচ্ছে ওলকপি। তো মোটামুটি এই দিয়ে একটা মিক্স সবজি তৈরি করে দিয়েছি। মোটামুটি খুব একটা খারাপ হয়নি, আবার খুব একটা যে বলবো একেবারে ভালো হয়েছে তাও না। আর ওইদিকে মা ফল কাটাকাটি শুরু করে দিয়েছে। সকালবেলা ফলটা কেটে রেডি করে রেখে দিতে হয়। আর এদিকে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন তো একটা কাজে বেরোতে হবে, তা তাড়াতাড়ি করে খেতে হবে, কিছু করার নেই। আর ঠান্ডা যা পড়েছে, তা সত্যি কথা বলতে চান করতে খুবই সমস্যা। তা যাই হোক, গিজারে জল কিছুটা গরম থাকায় মনে হতো চানটা হয়তো করে ফেলছি, কিন্তু তার মধ্যেও একটা সমস্যা। এই কদিন আগে গিজারটা নষ্ট হয়ে গেছিলো, তা সেই গিজারটা যাই হোক তোমাদের আশীর্বাদে, আর সত্যি এটা ইউটিউবকে একটা ধন্যবাদ জানাবো যে ইউটিউবের দিয়ে দিল তোমার হচ্ছে গিয়ে শাকালু। শাকালুও কেটে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম ইউটিউবকে ধন্যবাদ জানাবো, যে ইউটিউব দেখেই কিন্তু আমি গিজার সারানোটা প্রায় কিছুটা শিখে গেছি। তা এই জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ, যে ওখান থেকে আমি কিন্তু ওই গিজারের যে সমস্যা, এই বছর না গত বছরও কিন্তু আমার হয়েছিল, সেটা ওই ইউটিউব দেখে মোটামুটি সমস্যাটা ঠিক করে নিয়ে আমি সেটাকে চাটনিতে গিয়ে তোমার যা যা কেনার কিনে টিনে নিয়ে সেইভাবে যেরম যেরম ইউটিউবে দেখেছি সেইভাবে কিন্তু আমি গিজারটাকে খুলে সারিয়ে দিয়ে যেরকম গত বছর সারিয়ে দিয়েছিলাম। তা তখন ভালোই মোটামুটি চলেছে, জলও গরম হয়েছে। আর এইবারে দেখলাম আবার এই শীতের সময় কিন্তু আবার গিজারটা গেল নষ্ট হয়ে। এখন কি করব, আবার সেই তো কিছু করার নেই। আর গতবারে যখন চা দিতে গেছিলাম তখন একেবারে দুটো কয়েল নিয়ে চলে এসেছিলাম। জানি যে কিছুদিনের মধ্যে ওই কয়েলটা আবার নষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। দেখলাম একটা কয়েল লাগিয়ে দিয়েছি, দেখি হ্যাঁ সেই কয়েলটাই আবার শর্ট হয়ে গেছে।
সে তা আমি বলি খুলে তাহলে কয়েলটা দিলাম টমেটোর কামড়। আর বলতে বলতে দেখো মোটামুটি মিক্স সবজি খাওয়াটাও শেষ। হ্যাঁ, যেটা বলছিলাম, তা কয়েলটা মোটামুটি দেখলাম যে শর্ট হয়ে গেছে, কিছু করার নেই, কয়েলটা পাল্টাতে হবে। জলটাও সেরকম একটা গরম হচ্ছিল না, তা আবার কয়েলটা খুলে কয়েলটা পাল্টে দিয়ে মোটামুটি এখন চলছে। কিন্তু ওটাকে আরেকবার একটু ধরতে হবে, একটু জল মানে যেরকমভাবে রেঞ্জ দিয়ে একটুখানি ওই একটু করে প্রেশারটাকে বাড়িয়ে দিতে হবে, মানে জল পড়ছে ওয়াশার দিয়ে, ওয়াশারটা ঠিক মতো মনে হয় বসেনি। যাই হোক, আর আরেকটা জিনিসের সমস্যা হয়েছে গিজারে, যেটা গিজারটা ঠিক মতো মানে হয়নি, মানে স্ক্রু দিয়ে যে খাপটা উপরে যে বক্সটা লাগানো সেটাও ঠিক ভালোভাবে লাগানো হয়নি, একটা সমস্যা আছে। পিছনের দিকে যে হুকগুলো ছিল সে হুকগুলো মানে জলে হোক বা দেয়ালের সঙ্গে লাগানো সেই হুকটা নষ্ট হয়ে গেছে। তোমরা বলতে পারবে হ্যাভেলসের যে আছে সেই হুকগুলো কি আলাদা করে লোহার যে না স্টিল টাইপের যেতে লোহাই হবে, নষ্ট হলো কেন? ওই হুকগুলো কি আলাদা করে কিনতে পাওয়া যায় কি না তা আমি তো জানি না। সেই জন্য ওই পিছনটা একটু করে দিয়ে বলতে পারি ইঞ্জিনিয়ারিং করে দিয়ে ওইটাকে একটা তার দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তা এইভাবেই চলছে। একদিন খুলে ওটাকে তোমার যে এগুলো আছে ভালো সেগুলোকে ভালো করে একটু কষিয়ে করে দিলে আর কটা স্ক্রু ভালো করে টাইট দিলে মোটামুটি কিন্তু গিজারটা ঠিক হয়ে যাবে বলে আশা করছি। সময় পাচ্ছি না সেই জন্য আর করা হচ্ছে না। যাই হোক, দৌলতে গরম জলে চান করতে পারছি। আর এইবার দেখো খাওয়া শুরু করে দিলাম। এই যে সেই লাল লাল ঝাল ঝাল অতটা না, এই ঝালচি ঝালচি ঝাল ঝরে ঝরে পড়ছে, ওই সেই পোনা মাছের ঝোল। এবার পোনা মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো। একটা মাছটা কিন্তু অনেক বেশি ছিল দুপুরবেলা, মাছটা বেশি মানে অনেক করেই রান্না করা হয়ে গেছে। এবার রাতের বেলা খেতে গিয়ে দেখলাম খুব মানে অনেকটা বেশি পরিমাণে, প্রায় একজন দুটো আড়াইটা তিনটে করে মাছ খেতে হয়েছে। দুপুরবেলা যদি আরও একটা মাছ বেশি করে খেয়ে নিতাম তাহলে আর এই সমস্যাটা হতো না। তা যাই হোক, গুনে দেওয়া হয়নি আর হয়নি, যা কিনে এনেছি সেটাই দিয়ে দিয়েছি। তো সেইভাবে দুপুরবেলা মাছটা একটু হয়ে গেছে। ঠিকঠাক করে দিলে আর রাতে এত সমস্যা হতো না। তা এখন দেখি খেয়ে দেখে তোমাদের সঙ্গে রিভিউ দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি তোমার মাছের ঝোলটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু বলতে পারো কুমড়ো আর ওই ওলকপি যেটা দেওয়া ছিল সে কিন্তু একেবারে গলে গেছে, মানে সিদ্ধটা বলতে পারো একটু বেশি হয়ে গেছে। আর মাছটা একটু খুঁটে দেখি, মোটামুটি হ্যাঁ এটা ভালোই সফট আছে, খেতেও বেশ ভালো, কোনো একটা অসুবিধা নেই। যেরকম হয় আর কি, পোনা মাছ যেরকম হয় সেইভাবেই হয়ে। আর আজকে তোমার নেমে রুই মাছ নিয়ে এসেছি। আমি পোনা মাছ খাওয়া হয়েছে কদিন, এবার একটু রুই মাছ খাই। তা রুই মাছটা একটু মোটামুটি লেজার দিকটা নিয়েছি, কী হয় দেখি, কালকে খেয়ে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা রিভিউ দেবো। আর ওই জন্য মাছটা রাখলাম না, যেহেতু মাছ নিয়ে এসেছি আবার ফালতু মাছ রেখে দেবো না, রাতের দিকে দুটো তিনটে মাছ রেখে দিলে কালকে খাওয়া হয়ে যেত। তা আবার পরের দিন আবার বৃহস্পতিবার, এটাও একটা চাপ যে বৃহস্পতিবারে তো আর মাছ খাওয়া যাবে না, তা কি সেটাকে আবার রেখে দিতে হবে, তাহলে রাখতে রাখতে 2-3 দিন রাখা হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তা মাছগুলো যাই হোক সেটা গুনে দিলে আর এতটা অসুবিধা না। রাতের দিকে খুবই সমস্যা হয়েছে, আর একদম খেয়ে পেট প্রায় আঁটো অবস্থা। তা দুপুরবেলা আর একটু হিসেব করে দিলে এটা সমস্যাটা হতো না। তা মাছটা খুব একটা খারাপ না, ভালোই মাছ, পুরো সফট মাছ। আর দেখতেই পাচ্ছ টমেটো দেওয়া রয়েছে, একটু টমেটো না খেলে কি আর টকটক ভাল লাগে? একটু লেবু হলে ভাল লাগতো, লেবুটা আনা হয়নি। তা যাই হোক, মোটামুটি টমেটো দিয়েই কাজ সারতে হবে, কিছু তো করার নেই বলো। ওইটা নেই বলে ওইটা যদি খাওয়া যাবে না তা বললে তার চলবে না। যা হোক একটা কিছু দিয়ে খেয়ে পেটটাকে ভরাতে হবে। আর এমনি পাতে তো রয়েইছে, দেখতেই পাচ্ছ তোমার তোমার রয়েছে আরো কি, আমলকি রয়েছে, এদিকে চ্যবনপ্রাশ রয়েছে, এদিকে পেয়ারা রয়েছে, এদিকে টমেটো রয়েছে, আর ওইদিকে শাকালু পড়ে রয়েছে। এই খেয়ে তারপর আবার ওইগুলো খেতে হবে, তার খাওয়ার তো জায়গা কিছু রাখতে হবে। আর সত্যি কথা বলতে ভাতটাও আজকে একটু বেশি পরিমাণে হয়ে গেছে, একটু কম পরিমাণে আর একটু কম খেলে, মোটখানে কম খেলে হয়তো ভালো হতো। তা যাই হোক, দিয়ে যখন দিয়েছে খেয়ে তো ফেলতেই হবে, রেখে তো দিয়ে নষ্ট তো করতে পারি না, কারণ হচ্ছে দেখো কোনো জিনিস নষ্ট করা তো ঠিক না বলো। তা যাই হোক, এখন এই খেয়ে নিচ্ছি। আর মাথাটা আগের দিন মাথাটা দিয়ে দিয়েছিল সকালবেলার দিকে, আমি বললাম যে এত সকালে মাথাটা দিও না, মাথাটা খেতে মানে বেরোনোর সময় মাথাটা একটু ধৈর্য ধরে ওখানে না খেলে ঠিক একটা ঠিক খাওয়া হয় না, আর সময়টাও অনেকটা বেশি পরিমাণে লেগে যায়। আমি তাহলে ওই জন্য সেদিন বলেই দিয়েছিলাম
তোমার এরকম মাছ দিলে পেটির মাছটা বা এমনি এমনি মাছ দেবে। আর মাথাটা রাতে খাবো, রাতে মাথাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে না খেলে মাথাটা ঠিক খাওয়া হয় না। তা এখন মোটামুটি খাওয়া দাওয়া চলছে। আর কারেন্টটাও আছে, যে অনেক দিন দেখছিলাম যে খেতে বসলেই কারেন্টটা চলে যেত, এখন দেখছি মোটামুটি কারেন্টটা আপাতত একটা ফর্মে এসছে, মোটামুটি চলছে, অসুবিধা হচ্ছে না। আর কেনই বা হবে, এখন তো শীতকাল, সেরকম তো কারেন্টের চাহিদাও সেরকম কিছু নেই, যে হঠাৎ তাও যে কেন কেন চলে যাচ্ছে জানি না। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া প্রায় শেষের পথে চলে এসেছে। ওই মাছটা খেয়ে নিলে আর ওই কয়েকটা ফল টল আছে খেয়ে নেবো, কারণ আমার আমলকিটাও এবারে খাওয়ার উপরে জোর দিতে হবে। হবে বলছি কেন কি, খাওয়া শুরু করে দিয়েছি যদিও, 2-3 দিন ধরে খাচ্ছি, কিন্তু আমলকিটা মানে মাস্ট। একজন আছে যে আমলকিটা পুরো একদম মানে ওষুধের মতো করে খেতে হবে, একটা কি দুটো যাই খাই, মানে সকালে ভাত খাওয়ার সময় বা ভাত খেয়ে উঠে একদম ওই আমলকিটা একটু যদি খাওয়া হয় না, সত্যি শরীরটা একদম আলাদাভাবে, খেয়ে একটু জল খেলে একদম পুরো তোমার যে খাওয়ার যে তোমাদের পেট জাম, পেট ভার, বদহজম, বুক জ্বালা, কত বলবো, আমলকি তো গুণ বলে শেষ করা যায় না, আর কেউ শেষ করতেও পারেনি। তা যাই হোক, এবার ওই দেখো চ্যবনপ্রাশটা নিয়ে নিচ্ছি, কারণ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে কি আর খাওয়া হয়, তা ওই জন্য লাস্টে যখন কাচি খেতেই হবে তাহলে ওটা নিয়ে খেয়ে নিই, খেতেও ভাল লাগে বেশ, অসুবিধা হয় না। আর মাছটাও প্রায় খাওয়া শেষ পথে হয়ে এসেছে। মাছটা আগেই তোমাদের বললাম যে খুব একটা মাছটা খারাপ হয়নি, মাছটা ভাজাটাও খুব করকরেও করেনি, আবার একদম নরমও হয়নি যে কাঁচা কাঁচা রয়েছে তাও না, মোটামুটি মাছ ভাজা ঠিকই আছে, ঝোলে যেরকম মাছ হয় আজকে মাছ ভাজাটা খারাপ হয়নি, মাছ ভাজে বা মাছের ঝোলটা মাঝারি টাইপের হয়েছে। তবে এটা বলবো যে মাছের ঝোলে কিন্তু মানে ঝোলটা একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে, কুমড়োটা খুঁজেই পাওয়া যায়নি। আর যেটা তোমার ওলকপি দেওয়া ছিল, ওলকপি একদম মানে ফাতা ফাতা টাইপের হয়ে গেছে, মানে ঝোলটা এবার বেশি হয়ে গেছে। কিন্তু কারণে এবার ডিমটা কমা মারছি, দেখতেই পাচ্ছ। আবার ডিম খেলে তো জল না খেলে হয় না, সঙ্গে সঙ্গে জল খেয়ে নিলাম। আর এইদিকে এখনো বাকি রয়েছে, এইদিকে খাওয়া শুরু করলাম পেয়ারাটা। আর ওই ওই কোণের দিকে দেখতে পাচ্ছ ওই ওই আমলকি পড়ে রয়েছে, পেয়ারাটা আবার একটুখানি চ্যবনপ্রাশ দিয়ে মাখিয়ে খেলাম, বেশ ভালোই লাগে চ্যবনপ্রাশ দিয়ে। আর নতুন করে খেয়ে আমি দেখি তো খেয়ে কীরকম লাগে, তা দেখলাম হ্যাঁ হ্যাঁ সত্যিই খুব ভালো লাগছে, একটু টক টক, টক তো ঠিক না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর এদিকে হচ্ছে গিয়ে যেটা তোমার ওই বিট নুন দিয়ে যেরকম পেয়ারাটা খেতে লাগে বেশ ওরকমই লাগে, অসুবিধা কিছু নেই। আর এইদিকে আমলকিও আছে, আমলকি দিয়েও একটু একটু করে খেয়ে নিচ্ছি, মাঝে 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 ওটা খাচ্ছি, আর ফাঁকে ফাঁকে একটু আমলকিও খাচ্ছি, খেতেও বেশ ভালো টেস্ট লাগে। আর লাস্টের দিকে একটু টক ফক খেলে না মুখটাও বেশ একটু বেশ ভালো লাগে, তোমার ওই ঝাল ফাল এইসব খাওয়ার পরে একটু টক খেয়ে দেখো না লাস্টের দিকে একটু চাটনি ফাটনি খেলে আলাদা মতো ভালো। তবে বন্ধুরা, খাওয়াটা আপাতত শেষ হলো, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।